নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। গ্যাসের সিলিন্ডারের মধ্যে নারকেল তেলের ব্যবহার করবেন কিসের জন্য? সেদ্ধ ডিমের মধ্যে সুতোর ব্যবহার করবেন কেন? সাবানের খালি প্যাকেট ফেলে না দিয়ে কীভাবে ব্যবহার করতে পারেন? ফ্রিজের মধ্যে আপনারা জামা কাপড় রাখবেন কিসের জন্য? বটির মধ্যে চায়ের ছাঁকনির ব্যবহার করবেন কেন? ডেকচির মধ্যে আপনারা প্যান্ট পরাবেন কিসের জন্য? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কি শেয়ার করি। আমি এখানে বেশ কিছুটা ডিম সেদ্ধ করে নিয়েছি। আমরা অনেকেই বাড়িতে ডিমের বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি, ডিমের পকোড়া বানিয়ে থাকি বা হয়তো চিলি এগ বানিয়ে থাকি। তাছাড়াও আরও নানা ধরনের রেসিপি রয়েছে যেগুলোতে আমাদের ডিমগুলো কিন্তু কেটে নিতে হয়। তবে সমস্যাটা কি হয়, যখন আমরা ছুরি বা বটির সাহায্যে ডিমগুলো কাটতে যাই অনেক সময় দেখবেন ছোট ছোট টুকরো হয়ে যায়, কুসুমটাও আলাদা হয়ে যায়, সময় আমাদের সেই রান্নাটা করতে ইচ্ছা করে না। তবে যখনই আপনারা ডিমটা কাটবেন ছুরি বা বটির সাহায্য ছাড়াই কিভাবে কেটে নেবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি সুতো। সুতো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, তবে এখানে কিন্তু নতুন সুতোরই ব্যবহার করতে হবে। সুতোর কিছুটা অংশ আমি কেটে নিয়েছি, তারপর ডিমের মধ্যে রেখে এভাবে চেপে দিয়ে যদি আপনারা টেনে নেন তাহলে কিন্তু খুব সহজেই ডিমটা আপনারা কেটে নিতে পারবেন। তাছাড়াও এইভাবে যদি ডিমটা কেটে নেন ডিমটা কিন্তু একদমই ভেঙে যাবে না, কুসুমগুলো সুন্দরভাবে সেট হয়ে থাকবে। তো দেখতেই পাচ্ছেন আরও একটা ডিম আমি এইভাবে করেই কেটে আপনাদের দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের এই টিপসটাও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমরা বাড়িতে প্রত্যেকেই কোনো না কোনো জামা কাপড়ের ব্যবহার করে থাকি। তবে যখন আমাদের নতুন কোনো জামা কাপড় কিনে নিয়ে আসা হয় অনেক সময় দেখা যায় কিছুদিন ব্যবহার করতে না করতে সেই জামা কাপড়ের মধ্যে তুলো উঠো হয়ে যায়। তাছাড়া অনেক সময় দেখা যায় জামা বা প্যান্টের মধ্যে সেলাই খুলে যায় বা ফেটে যায়, বা অনেক সময় দেখা যায় শার্টের বোতামগুলো খুলে যায়। এই ধরনের সমস্যা প্রায়ই কিন্তু দেখা যায়। বিশেষ করে যে রেডিমেড জামাগুলো কিনতে পাওয়া যায় তার ক্ষেত্রে কিন্তু বেশি এই ধরনের সমস্যা হয়ে থাকে। আর আমরা জামা কাপড় যেটা রেগুলার ব্যবহার করি সেই জামা কাপড়ের মধ্যেও হয়ে থাকে, বা হয়তো আমরা নতুন যেগুলো কোথাও যাওয়া আসার জন্য ব্যবহার করি সেই জামা কাপড়ের মধ্যেও কিন্তু এই ধরনের সমস্যা দেখা দেয়। তবে যখনই আপনারা নতুন কোনো জামা কাপড় কিনে নিয়ে আসবেন একটা কাজ যদি করে নিতে পারেন তাহলে দেখবেন এত সমস্যা কিন্তু আর হবে না। নিয়েছি একটা কাপড়ের ব্যাগ, চাইলে এখানে পলিথিনেরও ব্যবহার করতে পারেন। এবার যে শার্ট আর প্যান্টগুলো রয়েছে আমি এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এবার ব্যাগের মুখের যে জায়গাটা রয়েছে এভাবে একটু মুড়িয়ে নেব। এই ব্যাগটাকে আপনারা কি করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এই ব্যাগটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু 30 মিনিট হয়ে গেছে। এবার যে ব্যাগটা আমি রেখেছিলাম সেটা কিন্তু ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। যখনই আপনারা নতুন কোনো জামা কাপড় ব্যবহার করবেন, ব্যবহার করার আগে আপনারা অবশ্যই এইভাবে করে 30 থেকে 40 মিনিট ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবেন। এতে কি হবে, জামা কাপড়ের মধ্যে যে একটা তুলো উঠো ভাব হয়ে যায় বা জামা কাপড়ের যে সেলাইটা থাকে সেটা খুলে যায়, সেই সমস্যাটা কিন্তু হবে না। কেন কি ডিপ ফ্রিজে রাখার কারণে যে সুতোগুলো থাকে সেটা অনেকটাই মজবুত হয়ে যাবে। তাছাড়াও এই জামা কাপড় দেখবেন আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু এই ধরনের কোনো না কোনো বাসনপত্র ব্যবহার করে থাকি। তবে আমরা যখন দেখবেন বাড়িতে মাছ, মাংস, ডিম এই ধরনের কোনো জিনিস রান্নাবান্না করি, বাসনপত্রগুলো যতই আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন বাসনের মধ্যে একটা আঁশটে গন্ধ কিন্তু ছাড়তেই থাকে। বিশেষ করে গ্যাসের মধ্যে যদি আঁশটে গন্ধ থাকে সেক্ষেত্রে জল খাওয়ার সময় খুবই কিন্তু বাজে লাগে। তাছাড়াও দেখা যায় অন্যান্য বাসনের মধ্যেও যদি আঁশটে গন্ধ থাকে সেক্ষেত্রে কোনো কিছু ব্যবহার করতেও সেই বাসনে ইচ্ছা করে না। এই ধরনের সমস্যা হলে কি করবেন, নিয়ে নেবেন বেসন। যে বেসন আমরা বেগুনি পকোড়া বানানোর জন্য ব্যবহার করি সেই বেসনে কিছুটা ছড়িয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের জল। এবার আপনারা এই জলের সাথে বেসনটাকে বাসনের মধ্যে একটু ভালোভাবে এইভাবে মাখিয়ে নেবেন। তবে অবশ্যই আগে বাসনগুলো ভালোভাবে নর্মাল যেভাবে আপনারা ধুয়ে পরিষ্কার করে নেন সেইভাবে পরিষ্কার করে নেওয়ার পর বেসনটাকে এইভাবে করে বাসনের মধ্যে মাখিয়ে দিতে হবে। বেসন কি করবে, বাসনপত্রের মধ্যে যে ধরনেরই গন্ধ থাকুক না কেন, বিশেষ করে আঁশটে গন্ধ, সেটা দূর করতে খুব ভালো সাহায্য করে। এবার পরিষ্কার জল দিয়ে আমি বাসনগুলোকে ধুয়ে নিয়েছি। বেসন দিয়ে এইভাবে ধোয়ার কারণে আরও একটা কাজ
কাজ ভালো হবে, বাসনের যে নতুনের গ্লেজটা চলে যায় সেটাও কিন্তু ফিরে আসবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি সাবানের খালি প্যাকেট। সাবান আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, তবে সাবানগুলো ব্যবহার করার পর সাবানের যে খালি প্যাকেটটা থাকে সেটা কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। তবে সাবানের খালি প্যাকেট ভুল করেও ফেলবেন না। আপনাদের কাছে আজকে দুটো টিপস শেয়ার করব সাবানের খালি প্যাকেট দিয়ে। তো কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা ডবল সাইজের টেপের টুকরো নিয়েছি। এইভাবে করে প্যাকেটের মধ্যে আমি চেপে একটু লাগিয়ে নিচ্ছি। এবার ওপরের সাইডটাকে আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি, তবে চাইলে আপনারা কিন্তু এটাকে কেটেও নিতে পারেন। এবার যে টেপটা লাগিয়েছি তার মধ্যে যে কাগজের মতো অংশটা থাকে সেটাকে আমি তুলে নিচ্ছি। এবার সাবানের খালি প্যাকেটটাকে আমি কি করব, দরজার পিছনের সাইডে এইভাবে করে চেপে আটকে দেব। এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু চুল ছাড়িয়ে থাকি। চুল ছাড়ানোর সময় কিছুটা হলেও দেখবেন চুল চিরুনির মধ্যে থাকে, আর এই চুলগুলো অনেক সময় দেখা যায় এদিক ওদিক উড়ে বেড়ায়। তাছাড়াও যদি বাড়িতে কোথাও পড়ে থাকে যেটা দেখতেও বাজে লাগে, অনেক সময় খাবারের মধ্যেও কিন্তু চুলগুলো চলে যায়। তো আপনারা কি করবেন, চিরুনি থেকে চুলটাকে নিয়ে এদিক ওদিক না ফেলিয়ে যে সাবানের খালি প্যাকেটটা রয়েছে তার মধ্যে এইভাবে করে ঢুকিয়ে রেখে দেবেন। আর এইভাবে করে বেশ কিছুদিন চুলটা রাখার পরে আপনারা কি করবেন, যখন অনেকটাই চুল হয়ে যাবে এখান থেকে ফেলিয়েও দিতে পারেন, বা ডাইরেক্ট সাবানের খালি প্যাকেটটা এখান থেকে তুলে ফেলিয়ে আবার অন্য সাবানের খালি প্যাকেট এখানে লাগিয়ে রাখবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বাকি যে আরও একটা সাবানের খালি প্যাকেট নিয়েছিলাম সেটা নিয়েছি, কাঁচির সাহায্যে কেটে আমি দুটো টুকরো করে নিচ্ছি। সাবানের খালি প্যাকেটের মধ্যে দেখবেন সাবানের কিছুটা হলেও গন্ধ কিন্তু থেকে যায়। কি কাজে ব্যবহার করবেন, আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, বড়রা রয়েছে যারা রেগুলার স্কুলে যায়, অফিসে যায়। তবে সমস্যাটা কি হয়, জুতোগুলো যখনই খুলে রাখে এসে পর দেখবেন বাজে একটা গন্ধ কিন্তু ছাড়তেই থাকে। সাবানের খালি প্যাকেটগুলো আপনারা যদি এইভাবে করে রেখে দিতে পারেন তাহলে দেখবেন জুতোর যে একটা বাজে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে, সাবানের সুন্দর গন্ধ কিন্তু আসতে শুরু করবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কিছুটা পরিমাণের চাউমিন, আমরা অনেকে দেখবেন বাড়িতে ম্যাগি, চাউমিন এই ধরনের জিনিস রান্না করে থাকি। তবে সমস্যাটা কি হয়, যখন আমরা ম্যাগি বানাই বা হয়তো চাউমিন বানাই দেখা যায় গলে যায়, দোকানের মতো ঠিক ঝরঝরে কিন্তু হয় না, যার কারণে অনেক সময় খেতেও কিন্তু ভালো লাগে না যদি ঠিকভাবে ঝরঝরে না হয়। তবে যখনই আপনারা বাড়িতে চাউমিন বা ম্যাগি বানাবেন, কিভাবে বানালে একদম দোকানের মতো ঝরঝরে হবে চলুন দেখে নেওয়া যাক। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল। জল কিন্তু এখানে একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, আর দিয়ে দেব একদম সামান্য পরিমাণের সাদা তেল। এবার দুটোকেই আমি খুব ভালোভাবে এইভাবে একটু নাড়িয়ে জলের সাথে মিশিয়ে দেব। যে চাউমিনগুলো আমি রেখেছিলাম সেই চাউমিনগুলোই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু জল একটু বেশি দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই প্রথমে কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে। যখন এটা একটু ফুটতে শুরু করবে তখন আপনারা নিয়ে নেবেন একটা খুন্তি বা হাতা, সেটা দিয়ে আপনারা কি করবেন, এইভাবে করে হালকাভাবে একটু নাড়াচাড়া করে দেবেন। খুব বেশি নাড়াচাড়া করার কিন্তু প্রয়োজন নেই। এইভাবে করেই আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 1 মিনিট মতো একটু ভালোভাবে ফুটিয়ে নেব। তবে অতিরিক্ত ফোটানো কিন্তু যাবে না। যখন এটা 80% সেদ্ধ হয়ে আসবে তখন আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। চাউমিনের মধ্যে এক্সট্রা জলটা রয়েছে সেটাকে ঝরিয়ে নিতে হবে। চাইলে কোনো ছিদ্রযুক্ত পাত্রের মধ্যেও ঝরিয়ে নিতে পারেন, তবে যেহেতু গরম লেগে যেতে পারে তাই এখানে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে আমি এইভাবে করে চাউমিনটাকে তুলে নিচ্ছি। আর এক্সট্রা যে জলটা রয়েছে সেটা নিচের দিকেই কিন্তু ঝরে যাবে। চাউমিন বা ম্যাগিগুলো এইভাবে করে তুলে রাখবেন, একটু বড় সাইজেরই পাত্র নেওয়ার চেষ্টা করবেন। অনেকে আছে ম্যাগি বা চাউমিনটা এইভাবে করে ছেঁকে নেওয়ার পর জল দিয়ে দেয় ওপর থেকে, সেক্ষেত্রে চাউমিন বা ম্যাগির স্বাদ কিন্তু একদমই ভালো লাগে না। এবার এই পাত্রটাকে হাওয়ার মধ্যে কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন যে ওপরের গরম ভাবটা থাকে সেটাও চলে যাবে, তাছাড়াও একদমই ঝরঝরে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি 10 মিনিট মতো পাখার তলায় রেখেছিলাম, কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। এইভাবে করে আপনারা সহজেই কিন্তু ম্যাগি চাউমিন দোকানের মতোই বাড়িতে বানাতে পারেন। আর আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি রান্নাবান্নার জন্য ব্যবহার করে থাকি। তবে গ্যাসের সিলিন্ডারটা খালি হোক কি ভর্তি, যে জায়গার মধ্যে অনেক দিন রাখা হয় দেখবেন অনেক সময় যদি আমরা ঘর মোছামুছি করি অনেক সময় জল লেগে যায়, যার কারণে দেখা যায় জং পড়ে যায় এই গ্যাসের সিলিন্ডারের নিচের সাইডে। তবে সমস্যাটা কি হয়, মেঝের মধ্যে একটা জং বা মোর্চের দাগ পড়ে যায়, যেটা কিনা দেখতেও বাজে লাগে আর সহজে কিন্তু আমরা জং বা মোর্চের দাগটা তুলতেও পারি না।
তবে যখনই আপনারা গ্যাসের সিলিন্ডার রাখবেন, সেটা খালি হোক কি ভর্তি, নিয়ে নেবেন নারকেল তেল। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো নারকেল তেল রয়েছে। এখানে একটা কাপড়ের টুকরো নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা নারকেল তেল আমি এইভাবে করে দিয়ে দিয়েছি। হাত দিয়ে এইভাবে একটু তেলটাকে কাপড়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এবার গ্যাসের যে সিলিন্ডারটা রয়েছে সেটার তলার সাইডটাতে যেখানে জং বা মরচে পড়ে, তার মধ্যে আমি তেলটাকে এইভাবে একটু ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে নেব। তবে সিলিন্ডারের পুরো চারিদিকেই কিন্তু এই তেলটাকে একটু ভালোভাবে লাগিয়ে নিতে হবে, যাতে করে একটা তেলের আস্তরণ হয়ে যায়। তো এইভাবে তেলটা লাগানোর ফলে কি হবে, গ্যাসের সিলিন্ডারের যে তলার সাইডটাতে জং বা মরচে পড়ে, সেই জং বা মরচে আর কখনোই পড়বে না। আর আপনারা যতই মেঝের মধ্যে রাখুন না কেন, আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা বটির ব্যবহার প্রত্যেকেই বাড়িতে কিন্তু সবজিপাতি কাটার জন্য, মাছ মাংস কাটার জন্য ব্যবহার করে থাকি। রেগুলার বটির ব্যবহার করার কারণে সবজির রসকস লেগে যায়, যার কারণে বটিটা তো নোংরা হয়ই। অনেক সময় কি হয়, রেগুলার ব্যবহার করার কারণে দেখা যায় জং বা মরচে পড়ে যায়, বটির ধারটাও অনেকটাই কমে যায়। অনেকে আমরা বাজারে নিয়ে যাই, ধার করিয়ে নিয়ে আসি। তবে টাকা খরচ ছাড়াই আপনারা বাড়িতেই খুব সহজে ধার করে নিতে পারেন। বেশ কিছুটা লবণ দিয়েছি, আর নিয়েছি এখানে একটা চায়ের ছাঁকনি। এই ধরনের স্টিলের চায়ের ছাঁকনি আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে রয়েছে। আর এর যে নেটটা থাকে সেটা দেখবেন অনেকটাই ধারালো থাকে। এইভাবে যদি আপনারা ছাঁকনিটা দিয়ে ঘষে দিতে পারেন, তাহলে দেখবেন যে জং বা মরচেটা থাকে সেটা সুন্দরভাবে উঠে যাবে। এমনকি যে নোংরা ময়লা থাকে সেটাও কিন্তু একদম উঠে পরিষ্কার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বটির মধ্যে যে জং বা মরচেটা ছিল সেটা কিন্তু একদমই উঠে যাচ্ছে এইভাবে ঘষে দেওয়ার কারণে। আর বটির ধারটাও কিভাবে করবেন সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তবে এইভাবে করে একটা দিক আমি ঘষে নিয়েছি। এবার ঠিক একইভাবে বটির উল্টো সাইডটাও কিন্তু কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেব, তারপর এইভাবে করে আমি ঘষে নেব। এটি করলে দেখবেন বটির মধ্যে যে জং বা মরচেটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যাবে, নোংরা ময়লাটাও পরিষ্কার হয়ে যাবে। তবে ধার আপনারা কিভাবে করবেন, বটির যে সাইডের ধারটা রয়েছে সেটা করার জন্য চায়ের ছাঁকনিরই ব্যবহার করব। চাইলে এইভাবে করে হ্যান্ডেলটা দিয়ে আপনারা কিছুক্ষণ ঘষে নিতে পারেন। তবে আমি বলবো এই নেটটা দিয়ে যদি এইভাবে ঘষে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর ধার হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন একটা সাইড ঘষে নিয়েছি, ঠিক একইভাবে উল্টো সাইডটাও কিন্তু এইভাবে করে ঘষে নিয়েছি। এবার একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, সেটা দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বটিটা আগে কীরকম ছিল আর এখন কতটা সুন্দর পরিষ্কারও হয়েছে, আর ধারও কিন্তু চলে এসেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা প্যান্ট অনেকেই আছে দেখবেন বাচ্চা থেকে বড় এই ধরনের এলাস্টিক দেওয়া প্যান্টের ব্যবহার করে থাকে। তবে সমস্যাটা কি হয়, নতুন অবস্থায় এই প্যান্টের যে এলাস্টিকটা থাকে এতটাই টাইট থাকে, যখন এই প্যান্টগুলো পরা হয় দেখবেন বিশেষ করে বাচ্চাদের কোমরের দাগ হয়ে যায়, লাল হয়ে যায়, র্যাশ বেরিয়ে যায়। অনেক সময় বাচ্চারা কান্নাকাটিও করতে শুরু করে। তবে যে শুধু বাচ্চাদের ক্ষেত্রেই হয় তা কিন্তু নয়, আমাদের বড়দের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা হয়ে থাকে। তবে যখনই আপনারা নতুন এই ধরনের প্যান্ট কিনে নিয়ে আসবেন, কি করবেন, পরার আগে এই ধরনের যে ডেকজিগুলো থাকে আমাদের অনেকেরই বাড়িতে রয়েছে, ডেকজিটার মধ্যে এইভাবে করে প্যান্টটাকে আপনারা পরিয়ে রেখে দেবেন সারা রাতের জন্য। এতে কি হবে, যে এলাস্টিকের অনেকটাই টাইট ভাব থাকে সেটা দেখবেন কিছুটা হলেও ঢিলে হয়ে যাবে। তবে একদিন করলে হবে না, আপনারা 2 থেকে 3 দিন এইভাবে কাজটি করুন, তাহলে দেখবেন আর কোনোই সমস্যা হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।